মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর নিজের পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও দেশটিতে বিদেশি শক্তির উপস্থিতির কথা অস্বীকার করেছে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। একই সঙ্গে নিহত সেনাদের স্মরণে ভেনেজুয়েলায় সপ্তাহব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। এক রাতেই পাল্টে গেল ক্ষমতার মানচিত্র। শোক আর তেলের রাজনীতিতে কাঁপছে ভেনেজুয়েলা। ক্ষমতাচ্যুত করার পর প্রথম চালানেই নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়ে ভেনেজুয়েলার কাছ থেকে প্রথম চালানেই ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল নিচ্ছে যুক্তরাষ্ট্র, যা আন্তর্জাতিক বাজারে বিক্রির পর সেই অর্থ দুই দেশের জনগণের স্বার্থেই ব্যবহারের কথা জানান তিনি। তবে ভিন্ন সুরে কথা বলেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বিদেশি শক্তির সামরিক বা রাজনৈতিক উপস্থিতির অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন তিনি। আমাকে হুমকি দিক, তবে আমি বিশ্বাস করি ভাগ্য কেবল ঈশ্বরই নির্ধারণ করেন। এটাই আমার উত্তর। জনগণকে সমস্ত উৎপাদনশীল ক্ষেত্রে জাতীয় ঐক্যের মাধ্যমে জাতির প্রতি তাদের কর্তব্য পালনের জন্য কাজ করতে হবে। একই সময়ে নিহত সেনাদের স্মরণে ভেনেজুয়েলায় সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে বিপুল সম্ভাবনা থাকলেও বাস্তবতায় দেশটি এখনো মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য এক কঠিন পরীক্ষার ক্ষেত্র। প্রথম বড় চ্যালেঞ্জ অবকাঠামোর ভগ্নদশা। এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিরতা, আরেকটি বড় বাধা কম তেলের দাম। আফরিন মৌ, নিউজ 24।